মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? সরকার আনুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দিয়ে মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে, কি মমতা মেট বন্যা, মমতা মেট বন্যা। সাংবাদিক সম্মেলনে বলেছি DVRCCC, সেই তাতে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি আছে এবং যেটা হাই লেভেল টিম, তাতে সচিব ইরিগেশন দপ্তর আছেন। আর যে আওয়ার টু আওয়ার, মিনিট টু মিনিট, মানে ঘন্টা প্রতিদিন যেটা মনিটরিং হয় জুন মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, এই পিরিয়ডে, মনসুনের পিরিয়ডটাতে, এই সময়ে ওখানে যে টাস্ক ফোর্স আছে তাতে মেম্বার হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ ইঞ্জিনিয়ার 1। রিটিন কনসেন্ট নিয়ে এগুলো হয়েছে। তারপরে ড্যামটা তো যাতে না ভেঙে যায় করতে হবে। আপনি পশ্চিমবাংলাকে আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি আপনি বাঁচাবেন যে কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে কে? রাজ্য। ডিবিসির তো কোনো রোল নেই। আপনি জল ছেড়েছেন কেন? আপনি জল ছেড়েছেন কেন? মেসেঞ্জার থেকে আপনি জল ছেড়েছেন কেন? পাঞ্চেত আর মাইথন ডিবিসি থেকে ছেড়েছে। আর কোথাও তো বাঁধের উপর দিয়ে ফ্লো হয়নি। বাঁধগুলো ভাঙলো কেন? বাঁধগুলোতে এত ঘোগ, রিপেয়ারিং হয়নি কেন? এই উত্তর কাকে? রাজ্য সরকারকে দিতে হবে। যদি বাঁধের উপরে ওভারফ্লো হতো তাহলে ডিবিসির অতিরিক্ত জল নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর, কিন্তু এখানে বাঁধগুলোই ভেঙেছে। বাঁধগুলো সব কমজোর বাঁধ। তার কারণ হচ্ছে 2022 সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। আর আমি উল্টে প্রশ্ন করতে চাই, নিম্ন দামোদর, যেটা আমাদের গলসি থেকে জামালপুর হয়ে পুরো এই দিকটা হয়ে আপনার সোনামুখী, বাঁকুড়া হয়ে উদয়নারায়ণপুর, আমতা গিয়ে শেষ হয়েছে, এই যে লোয়ার দামোদর বেসিন এলাকা, এর জন্য ভারত সরকার গ্যারেন্টি থেকে 5% টাকা ভারত সরকার দিয়ে 5400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। তার 4000 কোটি টাকায় খাল খনন, নিকাশি খাল, আরামবাগ খাল থেকে শুরু করে, আরামবাগ ক্যানেল থেকে শুরু করে মুন্ডেশ্বরী এবং লোয়ার দামোদর বেসিন এলাকা পুরো খনন কার্য করেছে গত 3 বছরে। 4000 কোটি টাকা ইউটিলাইজেশন দেখিয়েছে এই সরকার। টাকাগুলো কোথায় গেল? আপনারা এখন অবধি কি কি সরকারি ত্রাণ পেয়েছেন? আমরা এখন কিছু পাইনি। আমাদেরকে বাঁধের গায়ে পাস করে আছি। আমাদের সেখানে জলের শুকনো খাওয়ার আমি সরকারি বলছি। বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরাও অনেক ত্রাণ পাঠিয়েছি, আমি সে কথা বলছি না, বা বিভিন্ন এনজিওরাও করছে। আমি বলছি আপনারা, আমরা তো সরকারের, সরকার তো কোনো পার্টির না, সবার। তা সরকার কি কি করেছে আমি জানতে চাইছি। শুকনো খাবার দিয়েছে, তারপরে দিয়েছে গরু খাদ্য দিয়েছে, বেবি ফুড দিয়েছে, ব্লিচিং ফিনাইল দিয়েছে, পানীয় জলের পাউচ, সব নলকূপ ডুবে গেছে, পুকুর সব ডুবে গেছে। আপনাদের কিচ্ছু দেয়নি। রান্না করা খাবার এনজিও থেকে কালকে আমাদের খাবার গিয়েছিল হরিয়ানাতে। এনজিও থেকে খিচুড়ি করে একটু এনজিও থেকে একটু খিচুড়ি দিয়ে দিয়েছি। আমরা খুবই কষ্ট আছে। বাচ্চা ছেলে, পুলিশের পক্ষ থেকে কিছু যায়নি, বিডিও অফিস থেকে যায়নি, থানা থেকে কিছু যায়নি। তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই, তাই তো? সরকার নাই। আমি আজকে পরশুরা আমি এলাম। আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত, মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি। বিমান নিজেও তার শুভানুধ্যায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে। আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে। আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি। তাতে খাওয়ারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, তারপলিন আছে। এরপরে আমি আবার আসব, আমি পূজার আগে আবার আসব। আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পরশুরাতে আমি আসব। কারণ আমি ছবি তোলার লোক নই। ওইরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো, সে কারবার আমরা করি না।
আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? তাড়াতে হবে তো? তাড়াতে হবে। সরকার আনুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দিয়ে কিছু না দেখে চলে গেছেন সাধারণ মানুষের কাছে। সরকারি কোনো রকম ত্রাণ পাওয়া যাচ্ছে। 4 রকমের খাবারের প্যাকেট এখানে আছে। 3 দিনের রেশন আছে, চাল ডাল তেল, আরেকটাতে মুড়ি চানাচুর বিস্কুট ইত্যাদি আছে, আরেকটাতে আমাদের চিড়ে গুড় বিস্কুট আছে, আরেকটাতে বেবি ফুড আছে, আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য। আপনারা এখানে যারা পার্থবাবু আছেন, মন্ডল পার্থবাবু আছেন, আপনারা প্রত্যেক, এখানে সংখ্যা অনেক কম আছে, আমাদের মাল অনেক বেশি আছে। বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে। বিমান ঘোষ দায়িত্বে আছে। আমি গোপীনাথপুর যাব, অনেকটা ভিতরে, 20 কিলোমিটার ভিতরে। রাধাবল্লভপুর যাব, আমি আবার এখান থেকে পরে ফিরবো। এবং এটা আমরা 3-4 দিন ধরে করছি, এটা চলবে। আমি পরের সপ্তাহে আবার আসবো, পরের সপ্তাহে আমি আসবো। প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, নরেন্দ্র মোদীজির সৈনিকরা আছে। একটাও বন্যা পীড়িত, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সম্প্রদায়ের হোক, তার জন্য মমতা ব্যানার্জি করেনি, করবে না, আমরা করব, আমরা করব। আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো। মালগুলো, টাকাগুলো গেছে কোথায় জানতে চাই আমি। টাকাগুলো গেছে কোথায়? এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে, কত টাকা খেয়েছে আমরা জানতে চাইব। ঠিক আছে, বাকিটা আপনারা করুন। এখানে অনেক সংখ্যা কম আছে, মাল অনেক বেশি আছে, প্রত্যেকে নিয়ে যাবেন। যারা পরে আসবেন তারাও পাবেন। যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, তাই তো? একটা অভিযোগ আসবে না, একটা অভিযোগ আসবে না। আর আমাদের কোন নেতৃত্ব কোনো মাল নেবেন না, সাধারণ মানুষকে আগে পৌঁছে দেবে। ঠিক আছে স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে, কি বলবেন? মমতা মেট বন্যা, মমতা মেট বন্যা। একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা, একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ, আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা, তিনি তখন 59 থেকে 52 গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট।